বাংলাদেশের পুণ্যভূমিগুলোর মধ্যে একটি হচ্ছে সিলেট, এবং সেই সিলেটে অনেক পীর আউলিয়া দরবেশ এসেছেন। এর মধ্যে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। এবং বাংলাদেশে যতগুলো পীর সাহেবের মাজার বা কবরস্থান আছে, এর মধ্যে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরস্থান সবচেয়ে প্রসিদ্ধ এবং বিখ্যাত। এবং খুবই আশ্চর্যের বিষয়, গত 700 বছরে এই হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের যে হিসাব নিকাশ, যে মানুষ দান করে, তার কোনো সঠিক হিসাব কারো কাছে নেই। শুধুমাত্র ওইখানে দুর্নীতিবাজ কিছু খাদেম এটি মেনটেন করে, এবং তারা এই টাকা, কিছু টাকা ব্যয় করে এবং বাকি টাকা ভোগ করে। এবং ডিসি সারোয়ার আলম উনি এই জিনিসটা নিয়েই যখন একটু আলাপ আলোচনা করেছেন বা পদক্ষেপ নিয়েছেন যে এখানে যে হাজার হাজার কোটি কোটি টাকা উঠতেছে, এগুলো কোথায় যাচ্ছে বা কোথায় ব্যয় হচ্ছে, আয় ব্যয়ের হিসাব যখন উনি জানতে চেয়েছেন, তখন এই খাদেমরা বা হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের কর্তৃপক্ষ তা দিতে দ্বিধাগ্রস্ত হয়েছেন বা দেননি, সঠিক সময়ে দেননি এবং দেননি। এছাড়া সরকার একটি বাজেট করেছে 30 কোটি টাকা দিয়ে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে একটি মসজিদ কমপ্লেক্স হবে। এর মধ্যে 25 কোটি টাকা সরকার দিবে, 3 কোটি টাকা দিবে সিলেট সিটি কর্পোরেশন, বাকি 2 কোটি টাকা দিবে মাজার কর্তৃপক্ষ। কিন্তু সেই মাজার কর্তৃপক্ষ সেই 2 কোটি টাকাও দিতে পারেননি, কারণ তাদের ফান্ডে নাকি টাকা নেই। এর পরিপ্রেক্ষিতে সারোয়ার আলম যে 3টি বিখ্যাত দান বক্স আছে, এগুলো সিলগালা করে উনি সরকারিভাবে কিছু দান বক্স উনি বসিয়েছিলেন, এবং 3 দিন পরে গণনা করে দেখা গেছে প্রায় 18 লক্ষ টাকা এবং স্বর্ণ বা বিদেশি মুদ্রা মিলে 18 লক্ষ টাকা 3 দিনে উঠেছে। প্রতিদিন হিসাব করলে প্রায় 6 লক্ষ টাকা, মাসে হিসাব করলে প্রায় 1 কোটি 80 থেকে 2 কোটি টাকা এই সিলেট হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে উঠে, এবং এর কোনো হিসাব নিকাশ নেই। তার চেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ এবং বিখ্যাত এই মাজারে কোনো সিসিটিভি নেই। ওখানে যারা ভিক্ষা করে তাদেরকেও প্রতিদিন 100 থেকে 200 টাকা চাঁদা দিতে হয়। ওখানে প্রস্রাব করতে 10 টাকা লাগে, পায়খানা করতে 20 টাকা লাগে। মানে এমনভাবে একটি দুর্নীতিবাজ খাদেম দল বা মাজার কর্তৃপক্ষ এটিকে একটি চাঁদাবাজির জায়গা হিসাবে গড়ে তুলেছে, যেখান থেকে তারা হাজার হাজার কোটি টাকা গত 700 বছরে তারা এখান থেকে নিয়ে গিয়েছে কোনো হিসাব ছাড়া, বিনা হিসাবে। এবং যখনই এই ডিসি সারোয়ার আলম এটির ব্যাপারে পদক্ষেপ নিতে চাইলেন, যেহেতু একটি সরকারি সম্পত্তি, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, 1951 সালে এটি সরকারি সম্পত্তি হিসাবে নিবন্ধিত হয়েছে, সো ব্যয় হবে স্বাভাবিক ব্যাপার, কিন্তু আয় ব্যয়ের একটি হিসাব থাকতে হবে। যখনই উনি এটি পুরনো ডেক্সিগুলো বা যে দান বক্স 3টি ছিল বিখ্যাত, এগুলো সিলগালা করে নতুন দিয়েছেন, ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, বদলি করে দেওয়া হয়েছে। এতে আমার মনে হয় পুণ্যভূমি সিলেট এবং হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে, এবং সিলেটবাসী এটি ধিক্কার জানায় এই ধরনের বদলিকে। কারণ মানুষ জানতে চায় আসলে কি হচ্ছে। কিশোরগঞ্জে একটি বিখ্যাত মাজার আছে, পাগলা মাজার বা মসজিদ বলা হয়, ওখানেও কিন্তু সরকারিভাবে এরকম হিসাব নিকাশ হয়, আয় ব্যয়ের হিসাব হয়। কিন্তু খুবই আশ্চর্যের ব্যাপার, সিলেটের এরকম মাজার, বিখ্যাত মাজার, শাহজালাল সাহেবের মাজার, শাহপুরান রাদিয়াল্লাহু তাআলার মাজারে কিছু খাদেম আছে যারা দুর্নীতি করে এই টাকাগুলা জনগণের টাকা ভোগ করছে, এবং এই টাকা দিয়ে বাড়ি গাড়ি বানাচ্ছে, এবং যখনই তার কোনো হিসাব কেউ নিতে চাচ্ছে তাকে উপযুক্ত জবাব দিয়ে দেওয়া হচ্ছে। সত্যি সারোয়ার আলম এই বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছেন যে ন্যায়পরায়ণতা কিভাবে দেখাতে হয়। জায়গা মতো যাদের যোগ্যতা আছে তাদেরকে জায়গা মতো বসিয়ে দিলে দেশের এই দুর্নীতিবাজ এবং এই ধরনের জনগণের টাকা যারা আত্মসাৎ করে, মসজিদ মাজারের টাকা যারা আত্মসাৎ করে, তাদের পরিণতি দিন শেষে খুবই খারাপ হয়। সত্য 700 বছর পরে হলেও সত্য উদ্ঘাটিত হয়েছে, এবং পরবর্তী ডিসি যিনি আসবেন, এখন সিলেটবাসীরই দায়িত্ব এই বিখ্যাত মাজার, প্রসিদ্ধ মাজারের আয় ব্যয়ের সঠিক হিসাব রাখা এবং পুণ্যভূমি সিলেটের নাম উজ্জ্বল রাখা, যেভাবে বছরের পর বছর চলে আসছে।